হ্যালো ভিয়ন, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমি নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আমার ছেলেকে নিয়ে এখন যাবে স্কুলে, তাই রেডি করিয়ে ওকে পাঠিয়ে দিচ্ছি। তো সবাইকে বলছি হাই। দেখো, আমি সকালবেলা ঘুম থেকে উঠে পাপাকে রেডি করে দিয়েছি, ওকে এখন নিয়ে যাবে। দেখো, ওর জুতোটা এখন পরিয়ে দিচ্ছে। এই জুতোটা পরাবো, জুতোটা পরাচ্ছি ওর কাকা। দেখো, এই জুতোটা এর সাথে মানাবে? পরাও, আগে ঢুকাও। আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা সবাই প্লিজ সাপোর্ট করো, একটু সাবস্ক্রাইব করো। দেখো, আমাদের এখানে আজ কদিন ধরে একটু রোদ নেই, পুরো বৃষ্টি আর বৃষ্টি। তো আজকে একটু হালকা রোদ উঠেছে। তো দেখো, আমি সেইটাই দেখাচ্ছিলাম তোমাদেরকে। তোর কাকা জুতোটা পরাতে পারছিল না, অনেক করে তারপরে পরাচ্ছে। আর আমার ছেলে হচ্ছে স্কুলে যখন যাবে কিছুতেই প্লেন রাখবে না, ও সবসময় ওর প্লেন খেলনাটা ওর সঙ্গেই রাখবে, ওর স্কুলেও নিয়ে যাবে। ও প্লেন ছাড়া স্কুলে যাবে না। যদি প্লেনটা ওর হাত থেকে নিয়ে নেয় হয় তাহলে ও খুব কান্না করে। দেখো, আর আমি এখানে বলছিলাম ব্যাগ নিতে ভুলে গেছে। আর বলতে বলতে দেখো, আমি একটা পায়ে একটা মচকা খেলাম, ভীষণ লাগছিল। তো যাই হোক, দেখো বৃষ্টির কারণে ঘরের ভেতরে দড়ি দিয়ে তারপরে জামা কাপড় শুকোতে হচ্ছে। এত বৃষ্টি হয় এখানে। তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে? সবাই কমেন্ট করে বলো। তো আমি আমার ছেলেকে বাই বাই করে দিচ্ছিলাম, টাটা করে দিচ্ছিলাম, স্কুলে যেতে বলছিলাম। আর বলছিলাম বাবা সবাইকে গিয়ে স্কুলে গিয়ে আন্টি ও ম্যামকে গিয়ে বলবে গুড মর্নিং। তো তাই জন্যই সেটাই বলে দিচ্ছিলাম, আর বারে বারে বাই করে দিচ্ছিলাম। তো চলো, এখন আমি যাব, ফ্রেশ হব, চান করব, স্নান করে আসার পরে তারপরে রান্না করব। তো চলো টাটা, তারপরে ফিরে আসছি। দেখো, ঘুম থেকে উঠে কেমন লাগছে আমাকে। তো এখানে আমি আজকে রান্না করব ইলিশ মাছ। তো ইলিশ মাছের জন্য আমি 5 পিস ইলিশ মাছ নিয়েছি। এখন ইলিশের সিজন শুরু হয়ে গেছে আমাদের এখানে। দেখো, কারেন্ট চলে গেছে, আমি এখানে আদা পেস্ট করেছি আর আধা রেখে দিয়েছি। এখানে পেস্ট করতে করতে কারেন্ট চলে গেছে। তারপরে এখানে আমি নিয়েছি সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে, আর অল্প একটু জিরে আর কাঁচা লঙ্কা, লবণ আর অল্প একটু দিয়ে আমি একবারে মিক্সিতে। তো পেস্ট করতে করতে কারেন্ট চলে গেছে, তো ওই জন্য পেস্টটা করা হয়নি। পরে কারেন্ট আসুক, পেস্ট করি, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর এইদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি। গরম জলটা হচ্ছে আমি চিংড়ি মাছ কাটবো, তাই জন্য বাইরের ভিউটা দেখো। গরম জল দিলে চিংড়ি মাছটা হয়ে যায়। বাইরের ভিউটা দেখো, আজকে কি সুন্দর। কদিন ধরে খুব মেঘলা আকাশ, একটুও রোদ পড়ছিনি এই কদিন। আজকে একটু হালকা মেঘের আড়াল দিয়ে উঁকি মেরেছে। তো এদিকে দেখো, আমার জলটা গরম হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দিলাম, গরম জলটা হয়ে গেছে। চিংড়ি মাছ কাটবো, তাই গরম জলটা করেছি।
একটা মাছ আমি রেখে দেবো, যেহেতু আমার ছেলে ঝাল খেতে পারে না, তাই ওকে ভেজেই দেবো ওটা। তো সব মাছগুলো আমি এখন টিফিন কারিতে দিয়ে দিই, একটা একটা করে সাজিয়ে দিচ্ছি। এই 4 পিস মাছ আমি ভাপাবো, আর 1 পিস মাছ আমি রেখে দেবো। এতক্ষণ ভিডিও অন করিনি, কেমন পাগল আমি। এই সর্ষের তেলটা আমার আমার বাড়ি থেকে আনা। তো এই সর্ষের তেলটা আমি এখন ইলিশ মাছের মধ্যে দিয়ে দেবো। সর্ষের তেলটা তোমরা দেখো। এটা আমি এখন একটু মাখিয়ে নেব। আর এইদিকে আমি জল গরম হতে বসিয়ে দিয়েছি। এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দেবো, আপনাদের কাছে যদি থাকে তাহলে বসিয়ে দেবেন। এখানে আমি কয়েকটা চিরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার ঢাকনাটা আমি দিয়ে দেবো। জলটা আমাদের অনেকটাই গরম হয়ে গেছে। এবার এই টিফিন কারিটা এটা ভালো করে বসিয়ে দেবো। টিফিন কারিটার উপরে একটা ভারী একটা জিনিস দিয়ে দেবো, একটু বুঝতে চাইছি না। তো এটা হতে থাক, তারপর ফিরে আসছি।